নয়াটি থানা অফিসার পিস্তল লাগাচ্ছে, পিস্তল লাগাইয়ে গাড়ি পার্কিং কর, পার্কিং না করলে কানসই পিস্তল লাগে, মেজো উপরে লাগাই অফিসার লাগাচ্ছে। আমরা তো পড়ালেখা জানি না, পড়ালেখা থাকলে তো আমরা গাড়ি এখানে চালাবো, কোটি খানে এই করবো, তাতে চাকরি করবো। কোন থানা? নয়াটি থানার। দিয়ে পিস্তল গাড়ি পার্কিং কর, এখানে তোলাবাজি করছে, ব্রিজের এপারে ওপারে পিস্তল। পুলিশ পিস্তল দেখিয়ে পাথর বোঝাই ট্রাক ও ট্রাক্টর চালকদের কাছ থেকে জোর করে টাকা তুলছে। অভিযোগ চালকদের। নিজেরাই শুনলেন, নলহাটি থানার মেজবাবু সার্ভিস রিভলভার দেখিয়ে তোলা তুলছেন, আর এর সঙ্গে যুক্ত হয়েছে স্থানীয় ভূমি সংস্কার দফতরও। এমনই অভিযোগ ট্রাক্টর ও ট্রাক চালক থেকে মালিকদের। আমরা গাড়ি তুলেছি, একটা 50,000 হোক 1 লাখ হোক দিয়ে আমরা একটা গাড়ি তুলেছি। সেই গাড়িটা তুলে আমরা চালাই আমাদের বউ বিটি মা বহিন তাদের সমস্ত খরচ বহন করছি। সেই খরচ বহন করাতে আমাদের নলহাটি থানার পুলিশ গাড়ি ধরে 3টা পার্টনারে শেয়ার করছে। সেই শেয়ারটা কেনে আমরা আজকে নলহাটি থানার 3টা পার্টনার শেয়ার করছে। নলহাটি থানা তার 3টা শেয়ার পার্টনার করার হচ্ছে, একটা হচ্ছে বিএলআরও, একটা হচ্ছে নলহাটি থানার ওসি, একটা হচ্ছে এমবিআই। কিসের লেগে এটা হবে? তাহলে আমাদের মা বহিনকে কে পুষবে? নলহাটি থানার ওসি। তার মানে নলহাটি থানার পুলিশের এই ভাগের টাকা পাবে রাজ্য সরকারের 3টি দফতর। অভিযোগ, পাথর বোঝাই ট্রাক্টর পিছু নলহাটি থানার পুলিশ 100 থেকে 200 টাকা আর ট্রাক পিছু 200 থেকে 500 টাকা করে নিয়ে থাকে। তবে সেই টাকার পরিমাণ সময় বিশেষে বেড়েও যায়। পুলিশের জুলুমদারির বিরুদ্ধে এবার পথ অবরোধ করে প্রতিবাদে ট্রাক চালকরা। ব্রাহ্মণী নদীর পরই নতুন ব্রিজের 2 প্রান্তে থাকে নলহাটি থানার পুলিশের নজরদারি ভ্যান। পাশাপাশি বাহাদুরপুর রাস্তায় ঢোকার মুখে পেট্রোল পাম্পের পাশে থাকে নলহাটি থানার পুলিশের আরও কিছু নজরদারি ভ্যান। কিন্তু সেই নজরদারি শুধুই নাকি আই ওয়াশ, এখানেই চলে টাকা তোলা। রাস্তা অবরোধের কারণ হচ্ছে আপনার আমাদের যে ট্রাক্টরগুলো চলছে, ট্রাক্টরগুলো পুলিশরা ধরছে এবং পার্কিং করে দিচ্ছে। কেন বলছে বেআইনি চলতে দেবো না ট্রাক্টর। আচ্ছা, এটাই মেন কারণ। হ্যাঁ, অবশ্যই প্রত্যেক ট্রিপেই 2-3 জায়গাতে ভ্যান থাকে, তারা প্রত্যেক ট্রিপে 100 টাকা করে নেয়। যেই ট্রাক্টর যায় 100 টাকা করে নেয়, তারপরেও আপনার যেমনই হাই রোডে উঠছে তেমনি পার্কিংয়ের সামনে দাঁড়িয়ে থাকছে, গাড়িগুলো ধরছে, পার্কিং করে দিচ্ছে, টাকাও নিচ্ছে আবার পার্কিং করছে। হ্যাঁ, এই রাস্তার ওপর প্রতি 24 ঘন্টায় প্রায় 2,500 থেকে 3,000 ট্রাক, প্রায় 500 ট্রাক্টর পাথর বোঝাই করে চলাচল করে। ওভারলোডিংয়ের জন্য পুলিশ ট্রাক্টর পিছু 100 থেকে 200 টাকা আর ট্রাক পিছু 200 থেকে 500 টাকা করে নেয়। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? দৈনিক প্রায় 5.5 লক্ষ টাকা থেকে 12.5 লক্ষ টাকা পর্যন্ত নলহাটি থানা তোলে শুধুমাত্র এই অঞ্চল থেকে। এরপর থাকে নির্দিষ্ট সংখ্যক কেস। যে সমস্ত ট্রাক্টরগুলিকে আটক করে রাখা হয় সেগুলি ছাড়াতেও মালিক পক্ষকে গুনতে হয় মোটা টাকার গুণাগার। সে আবার অন্য হিসেব। ট্রাক্টর যে পার্কিং না হয়, থানা যেমন হাত না দেয় কোনো গাড়িতে, কোনো ট্রাক্টরে। বর্তমানে যে গাড়িগুলো বলছি, বর্তমানে যে গাড়িগুলো এখন পার্কিংয়ে ভরেছে, ওই গাড়িগুলোতে 1 পয়সা আমরা দিব না। তা গাড়িগুলো রাজু সিং ছাড়াবে না, পিন্টু সিং ছাড়াবে না, বারিকবাবু ছাড়াবে না, এসডিও ছাড়াবে না, আইডিও ছাড়াবে না, মন্ত্রী ছাড়াবে, আমার দেখে সেটা লাভ নাই। বীরভূম জেলার পশ্চিম প্রান্ত শিল্পাঞ্চলের আতুর ঘর বলে পরিচিত। সেখানে দশকের পর দশক রমরমিয়ে চলছে এই পাথরের ব্যবসা। তেমনি নলহাটি থানার বাহাদুরপুর, নসিপুর সহ বিস্তীর্ণ এলাকায় চলে এই ব্যবসা। অনেকেই এই ব্যবসায় পাথর আনা নেওয়ার কাজ করেন, অনেকেই অসাধু পথ বেছে নেয়। আর সেই সুযোগেই পুলিশি জোর জুলুমের চেহারা দিনের পর দিন বেড়েই চলেছে। তারই বেপরোয়া নিদর্শন পিস্তল দেখিয়ে তোলাবাজি পুলিশের। এরই প্রতিবাদে গত শুক্রবার চলল টানা 10 ঘন্টার অবরোধ। আপনার অঞ্চলে পুলিশের এই ধরনের তোলাবাজি দেখলে ছবি তুলে পাঠান আমাদের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।